2011 সালে স্বৈরাচারী শেখ হাসিনা আমাদেরকে যে মিথ্যা মামলা দিয়েছে, ফরমায়েশি রায় দিয়েছে, এবং 2014 সালে এটার চার্জ গঠন হয়েছে, এবং 2022 সালে এসে আমাদেরকে সাজা দিয়েছে। আমরা যদিও মামলা অবৈধ এবং রায় অবৈধ, কিন্তু আজকে ট্রায়াল হবে আমাদের বৈধ। এটাই রাষ্ট্রের বিধি ব্যবস্থা। আমরা আদালতের প্রতি সম্মান জানিয়ে আজকে আমরা এই রায়ের পক্ষে আমরা যেন জামিন পেতে পারি, আমরা এই জন্য আজকে এখানে। আমরা কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজনীতি করি, তারেক রহমানের নেতৃত্বে রাজনীতি করি। আমাদেরকে অবৈধ মামলা দিয়েছে, অবৈধ সাজা দিয়েছে, বাট আমাদের দলের নির্দেশ, আমরা আজকে আত্মসমর্পণ করতে এসেছি। আমরা দেখব কোর্ট আমাদের কি জাস্টিস দেয় আমাদেরকে। ওদের সহ যেই মামলাটা, এই মামলা আমাদেরকে 42 মাস সাজা দিয়েছে। আমার ব্যক্তিগতভাবে আরও 4টে সাজা আছে। আজকে যেই 4টে সাজার মোট 4টে সাজার নথি করা হবে আজকে। আমার একটা 3.5 বছর আছে, একটা 4 বছর আছে, আর একটা 42 মাস আছে। এভাবে পর্যায়ক্রমে এই সাজাগুলো দিয়েছে আর কি। আমার প্রত্যেকের নামে, ওদের প্রত্যেকের নামে 30টা 40টা, ওর নামে প্রায় 50টা মামলা। আর আমাদের এই মামলায় আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মেজর হাফিজউদ্দিন আহমেদ, উনিও জেল খেটেছে। আমাদের বিএনপির নির্বাহী কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীও জেল খেটেছে, এবং বিএনপি নির্বাহী কমিটির সদস্য মেজর হাফিজও জেল খেটেছে। ওনারা অলরেডি পরিত্রাণ পেয়েছে। আমরা এখন এই জাস্টিস পাওয়ার আশায় আমরা কোর্টে হাজির হয়েছি। 3টি মামলা আমরা আজকে সারেন্ডার করি। 3টা মামলায় সাজা ছিল। একটা মামলা হচ্ছে আদালত নম্বর 9। এই মামলাটা হলো গুলশান থানার মামলা নম্বর 9/6/2011। সেকশন হলো 143, 332, 353, 435 এবং 427 পেনাল কোড। এই মামলায় মোট 3 বছর 6 মাসের সাজা এবং 50,000 টাকা অর্থদণ্ড ছিল। আমরা আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে এই মামলাগুলি যখন সাজা হয়, বিগত 28/12/2023 তারিখে এই মামলার জাজমেন্ট হয়। তখন রাতের বেলা আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। তখন এই সমস্ত মামলা যখন সাজা হচ্ছিল, যে রাতের বেলা বিদ্যুৎ না থাকলে মোমবাতি জ্বালায় বিচারকরা এখানে বিচার করতেন। মানে নির্বাচন 24 সনের যে নির্বাচন, মূলত এই নির্বাচনকে কেন্দ্র করে যাতে বিএনপির নেতাকর্মীরা নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেই জন্য এই সমস্ত সাজাগুলি দেওয়া হয়েছিল রাষ্ট্রের নির্দেশে। এবং এই মামলায় 3.5 বছরের সাজা প্রদান করেন। এবং অপর একটি মামলা হচ্ছে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ 13/12/2013 বড়ালী থানার মামলা। ওই মামলায় 2 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এইভাবে আরেকটি মামলায় 6 মাসের সাজা প্রদান করেন। আমরা সবগুলি মামলা 3টি মামলায় মোট, একটা মামলায় 6 জন আসামি, দ্রুত বিচারের মামলা, অপর মামলায় 3 জন আসামি এবং অপর মামলায় 1 জন আসামি। সবগুলি মামলা আমরা সারেন্ডার করি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আসামির জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। তিতুমির কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আওয়াল, ছাত্রদলের বর্তমান সহসভাপতি রেজওয়ানুল হক সবুজ, তারপরে সহসভাপতি ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সোহাগ মোল্লা, শরীফুল ইসলাম মামুন, যুবদল নেতা হান্নান মামুন এবং রাশেদুল্লাহ খান, তারা সবাই ছাত্রদলের নেতা। এইখানে জামিন দেওয়ার আসলে আদালতের এখতিয়ার নেই। সেই হিসাবে আমরা আপিলের শর্তে জামিন চেয়েছিলাম। আদালত যথারীতি নামঞ্জুর করেছেন। আমরা এখন জামিনের জন্য উচ্চ আদালতে যাব।